নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 7টা ঘটনা ঘটবে এই জুন মাসে। এই জুন মাসে 7টা ঘটনা মীন রাশির জীবনে এক আমূল পরিবর্তন, এক প্রচুর পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবেন। কোন কোন বিষয়ে পরিবর্তন আসছে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইনে কথা বলতে পারবেন। অনলাইনে কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার সাথে কথা বলতে পারবেন এবং আপনার জন্মছক নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ করতে পারবেন। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে আপনার সমস্যা বা আপনার প্রবলেমের কথাগুলো কিছু বলার দরকার নেই। আপনি জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ। এবার থামুন, আগে আমাকে বলতে দিন। আগে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে, বর্তমান কথাগুলো যখন বিশ্বাসযোগ্যতা মনে হবে, তারপরে আপনি ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে আমার সম্বন্ধে সব তথ্য জানতে পারবেন। আর যদি মনে হয় আমার চেম্বারে আসতে চাইছেন, উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে হবে। আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা আমার শুনছেন বা দেখছেন, অবশ্যই আপনার এলাকার নামটা একটু লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। এই মীন রাশির ক্ষেত্রে দেখুন, 1 জুন বৃহস্পতি মিথুন থেকে কর্কটে আসছে। কর্কট রাশিটা বৃহস্পতির তুঙ্গস্থ স্থান। এই কর্কট রাশি তুঙ্গস্থ 8ই জুন শুক্র আসছে, কর্কট রাশিতে আসছে, এবং 20 জুন আসছে মঙ্গল আসছে, মেষ থেকে বৃষ রাশিতে আসছে। এই যে তিনটে গ্রহের যে পরিবর্তন হচ্ছে, তা আপনার জীবনে কি এমন ইম্প্যাক্ট পড়বে বা কোন দিক থেকে আপনি পরিবর্তন পাবেন? এই মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য রাশির অধিপতি এবং 10ম ভাবের অধিপতি বৃহস্পতি, সে তুঙ্গস্থ হয়ে 5ম স্থানে বসছে। এটা কিন্তু একটা অলৌকিক ঘটনা বলতে পারেন, একটা অভূতপূর্ব চেঞ্জ দেখতে পারবেন। এই যে গ্রহ কম্বিনেশনটা, এটা কিন্তু কম চারটিখানি বিষয় নয়, আপনার জীবনে অনেকখানি পরিবর্তন কিন্তু আনবে। শরীর স্বাস্থ্য, হেলথ মোটের উপর ভালো ছিল। হাড়ের সমস্যা যাদের ভুগছিলেন, তাদের একটু ব্যথা জাতীয় সমস্যা যাদের ভুগছিলেন একটু বাড়তে পারে, বাকি ওভারঅল যথেষ্ট ভালো বলবো। কর্মজীবনের ক্ষেত্রে একটা জীবন জীবিকার পরিবর্তন হতে পারে। আপনি যে চাকরিটা করে আসছেন বা এতদিন থেকে করছেন, সেই চাকরিতে কোথাও একটা পদোন্নতি বা বদলি হতে পারে, বা কোথাও আপনার কিন্তু একটা ইনক্রিমেন্ট হতে পারে। এটাও আপনার জন্য কিন্তু পজিটিভ বিষয় বলবো। কোথাও দেখবেন হয়তো আপনি প্রাইভেট জব বা কোনো ছোটোখাটো জব নিয়ে এতদিন থেকে ছিলেন, ভাবছিলেন প্রমোশন বুঝি আর মনে হবে না, হঠাৎ করে প্রমোশনের খবর কিন্তু আপনার কাছে আসবে। বা হঠাৎ করে কর্মক্ষেত্রে একটা সুফল কিন্তু লক্ষ্য করতে পারবেন, এইটুকুন হলপ করে বলতে পারবো। ব্যবসা যারা করছেন, বিশেষ করে খাতা কলমের ব্যবসা বা বইয়ের ব্যবসা বা ডিজিটালি ব্যবসা, কম্পিউটার ব্যবসা বা কোনো লোহা মেশিনারি, কোনো প্রোডাকশন ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, যে কোনো প্রমোটিংয়ের ব্যবসা, এই সময় কিন্তু ভালো হবে। বা হোম ডেকোরেটের ব্যবসা, হোম ডেকোরেশনের ব্যবসা ভালো হবে। যারা ইন্টেরিয়ার ডেকোরেশনে কাজ করে, যারা কোনো লোহার কাঠের কাজ করে, কোনো ফার্নিচারে কাজ করে, তার জন্য ভালো। এই সময়তে আপনার বাড়িতে কোনো দামি কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট বলুন বা কোনো ফার্নিচার বলুন বা দামি গয়না বলুন, কেনার যোগ কিন্তু অত্যন্ত প্রবল। ব্যবসা যারা করেন তাদের জন্য যথেষ্ট সুখবর বলতে পারবো। আলটিমেট আপনার সন্তান থেকেও কিন্তু একটা ভালো খবর আসবে। যারা সন্তান নতুন করে কনসেপ্ট করতে চলেছেন, তাদের জন্য এই সময় একটা ভালো খবর। আর যাদের সন্তান হয়তো আছে, যাদের সন্তান ছোট, তাদের পড়াশোনার ক্ষেত্রে ইনক্রিমেন্ট দেখতে পাবেন। সন্তান যাদের বড়, তাদের দেখবেন কর্মক্ষেত্রে একটা ভালো উন্নতি দেখতে পাবেন, বিবাহের জায়গায় উন্নতি দেখতে পাবেন। আলটিমেট সন্তান থেকে আপনি ভালো খবর কিন্তু পাচ্ছেন, এটুকুন হলপ করে বলতে পারবো। প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনার কাছে অভিমানটা কিন্তু ধরা দেবে, বা আপনার কাছে অভিনয়টা ধরা দেবে। এই অভিমান আর অভিনয় বা এইটা দুয়ের সমন্বয়ে একটা প্রেমের জায়গাটা কিন্তু অন্যরকম চেহারা নিয়েছে। কারণ আপনি যাকে যাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন,
সেই ব্যক্তিটি বা সেই মহিলাটি বা সেই ছেলেটি আপনার জন্য শ্রেষ্ঠ তো, বা আপনাকে কোনো সময় সেই নদীর তীরে এসে বলে তরি ডুবিয়ে দেওয়ার মতন অবস্থা এরকম হবে না তো। কারণ জন্মছক বা জন্মকুণ্ডলী কিন্তু বলে দেবে যে জীবনের কতখানি আপনার পরিবর্তন, কতখানি আপনার চেঞ্জ করা উচিত, করতে হবে। কোথাও বিবাহিত জীবনে একটা সমস্যা মিটতে পারে, বা যাদের বিবাহিত জীবন নিয়ে কোনো কমপ্লিকেশান ছিল, সমস্যা দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, সেগুলো সব মিটে যেয়ে একটা সুখের কিন্তু আশা বা সুখের একটা জীবন লক্ষ্য করা যায়। যারা বিদেশে গিয়ে চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে একটা কিন্তু সমস্যাবহুল জীবনযাপন হতে পারে। মানে চাকরিতে আপনার কোথাও দেখবেন ঠিকঠাক চললেও কোথাও একটা চাকরিতে হঠাৎ করে চাকরিতে আমার ডিমোশন, বা হঠাৎ করে মনোমতো কাজটা না পাওয়া, বা মনোমতো প্রজেক্টে না পাওয়া, এটার জন্য আপনাকে একটা হীনমান্যতায় ভোগার, ডিপ্রেশনে ভোগার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি সচেতন থাকা জরুরি আছে। এবং সবথেকে বড় হবে, যাদের ভ্রমণ করার যারা প্ল্যানিং করছেন, ভ্রমণটা সাকসেসফুল হবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন বা ট্যুর ট্রাভেলসের ব্যবসা করেন, তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মযোগের ক্ষেত্রে এবছর কিন্তু পরিবর্তন কিন্তু এই জুন মাসে কিন্তু আপনার আসছে। গুপ্ত শত্রুতা আপনার কাছে কিন্তু নতি স্বীকার করবে, এটাও আপনার এই বৃহস্পতির জন্যই কিন্তু ঘটনাগুলো ঘটবে। এই বৃহস্পতির যে ক্ষমতা আছে আপনার জীবনে বা আপনার ক্ষেত্রে জীবনে প্রচুর কিন্তু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কারণ আপনার শত্রুদের এত রকম মানে অসুবিধা বা এত রকম অধৈর্য বা এত রকম আপনার মিসবিহেভ করার জন্য আপনার জীবনে চলার পথটা কেমনই যেন খারাপ হয়ে গেছিলো। সেই সব শত্রুদের থেকে অনেকাংশ হারে কিন্তু পজিটিভ ফল পেতে শুরু করবেন। সেই শত্রুরা হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেছে আপনার জীবনে, এটাও আপনার কাছে একটা বড় পাওনার বিষয়। বিশেষ করে যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন, বা যারা টার্গেট ওরিয়েন্টেড কোনো জব করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় বলবো। এই সময় হঠাৎ করে কর্মক্ষেত্রে একটা উন্নতি বা সাকসেসের জায়গায় লক্ষ্য করতে পারবো। এবং যাদের বিবাহ নিয়ে চিন্তিত ছিল, বিবাহ সম্বন্ধ আটকে ছিল, বিবাহটা কিন্তু এবারে ফাইনাল হবে। কিন্তু বিবাহ করার আগে বলবো জোটক বিচার বা কুষ্টি মিলিয়ে কিন্তু বিয়ে করা উচিত। মানে যদি চান সুখী বিবাহিত জীবন করুন, তবে জোটক মিলন। কারণ বিয়ের আগে জেনে নিতে হবে ওই ছেলেটি বা ওই মেয়েটি আপনার জন্য শ্রেষ্ঠ কিনা। কারণ কোথায় তার ভুল ত্রুটি বা কোথায় অসুবিধা আছে সেটা বিফোর ম্যারেজ অবশ্যই জোটক বিচার করে, বিচার বিশ্লেষণ করে তবেই বিয়ের পিঁড়িতে বসুন। কোথাও একটা ভুল ইনফরমেশনে বিয়ে হওয়া বা ভুল তথ্যে বিয়ে হওয়ার জন্য সারাটা জীবন একটা প্রশ্নের চিহ্ন পড়তে পারেন। আর আপনি যদি আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকেই বসে আপনি আপনার সন্তানের কুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পৌঁছে দিয়ে আসবো। আর সমস্ত বিষয় জানতে পারবেন। সন্তানের কেমন বিবাহিত জীবন হবে, কেমন কর্মজীবন হবে, তার কেমন পড়াশোনা হবে, তার স্বাস্থ্য কেমন থাকবে, তার বন্ধুভাগ্য কেমন হবে, তার কেরিয়ার লাইফ কেমন হবে, এভরিথিং সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তার জন্মকুণ্ডলীর মধ্যে লিপিবদ্ধ করা হবে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।